তাহলে সেই বিয়ে বাতিল হয়ে যাবে। আল্লাহর কাছে এটা বৈধ বিয়ে হিসেবে গণ্য হবে না। এটা আসলে একটা প্রধান মূলনীতি। বিয়ে হলো একটা চুক্তি। আমাদের ধর্মে এমন চুক্তি বৈধ এখন যাতে কেউ প্রবেশ করে তার নিজের স্বাধীন ইচ্ছায়। এখন বাবা মায়ের আনুগত্য করতে হবে, কিন্তু বাবা মায়েদের কোনো অধিকার নেই তাদের মেয়েকে এমন কাউকে বিয়ে করতে বাধ্য করার। বাবা মায়েদের এমন কোনো অধিকারও নেই তাদের মেয়েকে বিয়েতে বাধ্য করার জন্য এই ধরনের মানসিক চাপ প্রয়োগ করার, যেমন এটা আশীর্বাদ স্বরূপ এসেছে আর তুমি আল্লাহর কাছ থেকে আসা আশীর্বাদ ফিরিয়ে দিচ্ছ, এই আশীর্বাদ ফিরিয়ে দেওয়া তোমার জন্য হারাম। এই ধরনের সকল কথাই নিরর্থক। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই। ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য এবং ব্যক্তির সত্তাকে মুক্তি দেওয়ার জন্য, আর এটা সন্তানদেরকে দাস দাসীতে পরিণত করেনি। এরকম অবস্থা আমাদের কন্যা সন্তানদের জন্য অবমাননাকর এবং এটা বন্ধ করতে হবে। আমার জানা নেই এটা কোত্থেকে এসেছে, হয়তো এটা এসেছে অন্য কোনো ধর্ম থেকে, কিন্তু এটা ইসলাম নয়। ইসলামের এর সাথে কোনো সম্পর্ক নেই। উপরন্তু এটা ইসলামের উপর একটা আক্রমণ। নিঃসন্দেহে এটা ইসলামের উপর একটা আক্রমণ। বিয়েটি বাতিল বলে গণ্য হতে পারে, বিয়েটি অকার্যকর এবং অসার বলে গণ্য হতে পারে, কারণ এটা একজন নারীর স্বতঃস্ফূর্ত স্বাধীন মতামতের ভিত্তিতে সম্পন্ন হয়নি। এখন এক্ষেত্রে একজন ওয়ালির সম্পৃক্ততা প্রয়োজন, অর্থাৎ যখন একজন মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তখন তার পরিবার, তার অভিভাবকের অনুমোদন প্রয়োজন। কিন্তু প্রকৃতপক্ষে এটা চূড়ান্তভাবে মেয়েটির ইচ্ছাধীন যে সে বিয়েতে ইচ্ছুক কিনা। সে বলবে হ্যাঁ, সে বলবে না, আর সেই না বলাটি প্রকৃতপক্ষেই তার কাছ থেকে আসতে হবে। শুধু তাই নয়, কি পরিমাণ মোহরানা তাকে দেয়া হবে এবং কখন এটা দেয়া হবে, এই বোঝাপড়া হতে হবে বাবা এবং মেয়ের মধ্যে। আর আরো সামনে গিয়ে আমি বলতে চাই, আমি পরোয়া করি না যদি এজন্য আমি বিপদে পড়ি, কারণ সত্যকে সত্য হিসেবেই উপস্থাপন করতে হবে। কখনো কখনো বাবা মায়েরা অত্যাচারী হয়ে যান, কোনো কোনো বাবা ঘরের কোনো ব্যয়ভার বহন করেন না, কখনো তাদের নেশায় আসক্তির মতো সমস্যা থাকে, এর ফলে ঘরের খরচ নির্বাহের জন্য মাকে কখনো দ্বিগুণ কাজ করতে হয়। কিন্তু যখন বিয়ের প্রসঙ্গ আসে তখন বাবা বলে ওঠেন, আমি হলাম অভিভাবক, আমি সিদ্ধান্ত নিব তুমি কাকে বিয়ে করবে। যদি একজন বাবা ঘরের ব্যয় নির্বাহ না করে থাকেন এবং গৃহের রক্ষণাবেক্ষণ না করে থাকেন, তিনি বাবা হিসেবে তার ভূমিকা পালন না করে থাকেন, এক্ষেত্রে তার অধিকার শূন্য এই বিষয়ে হস্তক্ষেপ করার যে মেয়েটি কাকে বিয়ে করবে। শূন্য। কারণ আপনি একটি ঘরের অভিভাবক তখনই হবেন যখন আপনি সেই ঘরের রক্ষণাবেক্ষণ করবেন, যখন আপনি সেই ঘরের সদস্যদের দেখাশোনা করবেন। আপনি নিজেই যদি সেই ঘরের প্রতি অত্যাচারী হন, তখন আপনি আংশিকভাবে ইসলামের একটি অংশ নিয়ে বলতে পারবেন না যে আমি এখন কর্তৃত্ব দেখাবো। এটা অত্যন্ত